আপনি যেভাবে বাটা সহ বিভিন্ন কোম্পানিতে যে হামলা আক্রমণ করছেন, মব সন্ত্রাস যেভাবে আজকে জেগে উঠছে, এটাকে বন্ধ করতে হবে। এভাবে ইসরায়েলকে মোকাবেলা করা যাবে না, এভাবে জায়নবাদীদেরকে মোকাবেলা করা যাবে না। সুতরাং আমরা পণ্য বয়কট করব, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। কিন্তু এভাবে লুটপাট চালিয়ে, এভাবে আপনি একটা মব সন্ত্রাস চালিয়ে আমরা কিন্তু এই সংকটের সমাধান করতে পারবো না। তাতে বাংলাদেশের সম্পর্কে বাইরে বরঞ্চ নেতিবাচক বার্তা যাবে। যখন একটা বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে চলছে, যখন শত শত বিদেশি কোম্পানি বাংলাদেশে আসছে নতুন করে বিনিয়োগ করবার জন্য, তখন যদি এরকম মব সন্ত্রাস চলতে থাকে, তখন কোনো বিনিয়োগকারী কিন্তু আস্থা পাবে না বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য। সুতরাং প্রতিবাদ করব, বয়কট করব, কিন্তু মব সন্ত্রাসের নামে লুটপাটের যে তৎপরতা চলছে, কোনোভাবেই এটাকে বরদাস্ত করা যাবে না। যারাই করুক না কেন, কোন রাজনৈতিক দলকে পরিষ্কার করে বলবো, এই মব সন্ত্রাসকে কোনোভাবে অনুমোদন করবেন না। এটা বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাবে। আর সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, দুটো ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আমরা ইসরায়েলের বিরুদ্ধে ৭৬ বছর ধরে একটা ইন্তিফাদা চলছে। ইন্তিফাদা মানে হলো জাগরণ, গণপ্রতিরোধ, গণ অভ্যুত্থান। ইসরায়েলে গত ৭৬ বছর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের যে মানুষ, আমরা মুসলমান হিসেবে যেমন আমরা তাদের পাশে দাঁড়াই, একই সাথে একটা জনগোষ্ঠীকে, দেশকে ধ্বংস করবার জন্য তাদের যে সাম্রাজ্যবাদী তৎপরতা, তার বিরুদ্ধে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিই। পার্টি ইরাকে যখন মার্কিন আগ্রাসন, সবার আগে আমরা রাস্তায় নেমেছি। আফগানিস্তানে যখন মার্কিন দখলদারিত্ব, তার বিরুদ্ধে সবার আগে আমরা রাস্তায় নেমেছি। এটা কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের জন্য নয়। যেখানে আগ্রাসন, যেখানে আক্রমণ, যেখানে যুদ্ধ বা তৎপরতা, যেখানে গণহত্যা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা সেখানে সোচ্চার রয়েছি। ফিলিস্তিনের প্রতি আমাদের রক্তের দায় আছে। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ইয়াসির আরাফাতের নেতৃত্বে, তখন তারা আমাদের মুক্তিযুদ্ধে পক্ষে তার অবস্থান নিয়েছিলেন। সুতরাং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, জর্জ হাবাস, বিখ্যাত বিপ্লবী নেতা, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, এবং তাদের নেতৃত্বে, ফলে সেখানে ফিলিস্তিনে কেবলমাত্র মুসলমান বাস করে না, ওখানে খ্রিস্টান সম্প্রদায় থেকে শুরু করে আরো নানা ধর্মের মানুষও ফিলিস্তিনের মানুষ আছে। সুতরাং সবাইকে আজকের একবিংশ শতাব্দীতে আজকে যারাই হামলা আক্রমণ করবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে